হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে আমি চলে এসেছি। তোমাদের গ্র্যাজুয়েশনের আন্ডার গ্র্যাজুয়েশনের যে সমস্ত বটানি সিলেবাস আছে সেটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে ডিটেলসে। চলো শুরু করা যাক। ফার্স্ট স্লাইডে দেখো, তোমাদের প্রথমে আছে হচ্ছে মেজর স্ট্রিম আর মাইনর স্ট্রিম। মাইনর স্ট্রিম আগে যারা পাস বলা হতো তাদের বলা হয় মাইনর স্ট্রিম। মেজর স্ট্রিম হলো যাদের অনার্স থাকবে। ডিসিপ্লিনি স্পেসিফিক কোর্স টোটাল পেপার থাকবে হচ্ছে 14টা, অর্থাৎ তোমাদের অনার্স পেপার থাকবে 14টা, আর প্রত্যেকটা 14 পেপারে 4 করে ক্রেডিট, মোট 56 ক্রেডিট থাকছে। নেক্সট দেখো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এতে তোমার 10 পেপার থাকছে, 7টা প্লাস একটা রিসার্চ পেপার, অর্থাৎ যারা অনার্স করবে তাদের একটা রিসার্চ পেপার করে বেরোতে হবে 4 ইয়ারে। এটা কিন্তু 4 ইয়ার কোর্স হয়ে গেছে এখন। তারপরে দেখো এটা 40 ক্রেডিটস থাকছে। মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থাকবে হচ্ছে 3টে, আর প্রত্যেকটা পেপারের জন্য 3 করে ক্রেডিট, মিনস 9 ক্রেডিট। আর মাইনর স্ট্রিমের জন্য হচ্ছে 8 পেপার, আর এটার জন্য প্রত্যেকটা পেপারের জন্য 4 করে ক্রেডিট, মোট 32 ক্রেডিটস। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটাও সবার নিতে হবে। এতে 4টে পেপার থাকবে, প্রত্যেকটা পেপারে 2টো করে ক্রেডিট থাকবে, আর 2টো করে ক্রেডিট মানে হচ্ছে মোট 8 ক্রেডিট। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এতে তোমার 3টে পেপার থাকবে, 3টে পেপারে 3 করে ক্রেডিট থাকবে, আর মোট 9 পেপার ক্রেডিট হচ্ছে। তারপরে ভ্যালু অ্যাডেড কোর্স 2 into 4 মানে হচ্ছে 4 করে ক্রেডিট, 8 ক্রেডিট। তো মোট হচ্ছে তোমাদের 164 ক্রেডিটস হচ্ছে। এখানে তোমরা নাম্বার ডিস্ট্রিবিউশন বুঝে গেলে। নেক্সট দেখো, তোমাদের এনইপি বেসড কারিকুলাম আছে যেগুলো বটানিতে, সেখানে কি দিয়েছে কোর্স কোড। প্রথমে দেখো আছে হচ্ছে, এগুলো হচ্ছে কোর্স কোড। এগুলো এক একটা জাস্ট তোমাদের জানার জন্য এই কোর্সগুলো তোমরা বুঝতে পারবে। এবার কোর্স টাইটেলে আছে হচ্ছে ফাইকোলজি। প্রথম কোর্সে আছে ফাইকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ক্রেডিট হচ্ছে 4, আইএ 10, মার্কস হচ্ছে 40, টোটাল হচ্ছে তোমাদের 50 মার্কস। লেকচার 3টে লেকচার পাবে তোমরা এখানে। টিউটোরিয়াল এখানে তোমাদের কিছু দেওয়া হবে না, আর প্র্যাকটিক্যাল হবে হচ্ছে দুটো। তারপরে দেখো হচ্ছে ফাইকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এটা কিন্তু তোমাদের মাইনর, যাদের মাইনর থাকবে তাদের জন্য এটা, আর যাদের মেজর কোর্সে থাকছে তাদের জন্য ফাইকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি একই জিনিস, কিন্তু এদের ডিটেলসে পড়তে হবে। আর এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অত ডিটেলসে পড়ার দরকার নেই, হয়তো চ্যাপ্টার কম হবে এরকম। তো দেখো ক্রেডিট তোমাদের সমানই আছে এখানে, 10 মার্কস, তারপরে 40, মোট হচ্ছে তোমাদের 50 মার্কস। আর হচ্ছে লেকচার 3টে, আর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 2টো। তারপর আছে হচ্ছে বায়ো ফার্টিলাইজার। তো ফর স্টুডেন্টস অফ আদার ডিসিপ্লিন, মানে যাদের অন্য ডিসিপ্লিন থাকবে তাদের জন্য এই বায়ো ফার্টিলাইজারটা নিতে পারো। তারপরে থাকবে হচ্ছে বায়ো ফার্টিলাইজার। নেক্সট তারপরে কম্পালসারি ইংলিশ লিটারেচার, অর্থাৎ একটা লিটারেচার নিয়ে তোমাদের অবশ্যই পড়তে হবে। আর এনভায়রনমেন্ট স্টাডিজ তো সবার জন্যই থাকছে। তারপরে দেখো কি আছে, তোমাদের ফার্স্ট ইউনিট প্রথম থিওরি দেখো। ফার্স্ট ইউনিটে আছে হচ্ছে এনি 5 out of 8, অর্থাৎ তোমাদের যে কোনো, এটা একটা কোশ্চেন প্যাটার্ন, তোমাদের যে কোনো 5টা করতে হবে, 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো 5টা করতে হবে কোশ্চেন সলভ। প্রত্যেকটা মার্ক থাকবে হচ্ছে 5 করে। তারপর ইউনিট 2তে থাকবে হচ্ছে তোমার এনি 2 out of 4, মানে হচ্ছে 4টের মধ্যে 2টো কমপ্লিট করতে হবে, প্রত্যেকটার মার্কস থাকবে হচ্ছে 5 করে, তোমাদের টোটাল মার্কস পাবে হচ্ছে এখানে 10। তারপরে ইউনিট এখানে আছে হচ্ছে এনি 1 out of 2, যে কোনো একটা করতে হবে 10 মার্কসের কোশ্চেন। আর প্র্যাকটিক্যালে তোমাদের ওয়ার্কআউট দেবে, ডেমনস্ট্রেশন দিতে পারে, এক্সপেরিমেন্ট দিতে পারে, আইডেন্টিফিকেশনও দিতে পারে। ল্যাবরেটরি রেকর্ড বুকস যে দেখাতে হবে তাতে হচ্ছে তোমাদের 3 মার্কস আছে, আর ভাইবা হচ্ছে 3 মার্কস আছে। তো প্রথমে আছে হচ্ছে ফাইকোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, অর্থাৎ অ্যালগি আর তোমাদের জানতে হবে হচ্ছে বাংলা হচ্ছে শৈবাল, আর তোমাদের জানতে হবে মাইক্রোবায়োলজি মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো জানতে হবে মাইক্রোবায়োলজিতে।
অ্যালগিতে দেখো কি আছে, ইন্ট্রোডাকশন দেখাতে হবে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, ইকোলজি জানতে হবে, ডিস্ট্রিবিউশন জানতে হবে, রেঞ্জ অফ থ্যালাস অর্গানাইজেশন জানতে হবে, সেল স্ট্রাকচার, কম্পোনেন্ট, সেল ওয়াল, পিগমেন্ট সিস্টেম, তারপরে রিজার্ভ ফুড মেটেরিয়াল কি, ফ্ল্যাজেলা খুব ইম্পর্টেন্ট, মেথড অফ রিপ্রোডাকশন, ক্লাসিফিকেশন, ক্রাইটেরিয়া অফ মানে ফ্রিস্টের ক্লাসিফিকেশনটা জানতে হবে, ইভলিউশনারি ক্লাসিফিকেশন অফ লি জানতে হবে, সিগনিফিকেন্স ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্স সাইকোলজিস্ট, মানে এখানে জানতে হবে তোমার গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনটা। তারপরে দেখতে হবে রোল অফ অ্যালগি ইন এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড যে কোনো একটা দিয়ে দিতে পারে 10 মার্কসের জন্য, যে তোমরা অ্যালগির বায়োটেকনোলজিতে রোল বলো বা ইন্ডাস্ট্রিতে রোল বলো, এরকম যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো একটা দিয়ে দিতে পারে। এগুলো 4টে এখানে পড়তে হবে। নেক্সট দেখো হচ্ছে ইউনিট 2তে আছে হচ্ছে সায়ানোফাইটা, জ্যান্থোফাইসি আর হচ্ছে ব্যাসিলোফাইটা। এখানে রেঞ্জ অফ থ্যালাস অর্গানাইজেশন, ইকোলজি অকারেন্স দিয়েছে, সেল স্ট্রাকচার, রিপ্রোডাকশন, মাইক্রোলজি, অসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ নস্টক, সবগুলো জানতে হবে, নস্টক জানতে হবে, জিগনা নেমাদা জানতে হবে, মরফোলজি অফ লাইফ সাইকেল অফ বাউকেরিয়া জানতে হবে, সেল স্ট্রাকচার অক্সোস্পোর, এটা অক্সোস্পোর জানতে হবে হচ্ছে ডায়োটোমে। তারপর আছে ক্লোরোফাইটা অ্যান্ড ক্যারোফাইটা, রেঞ্জ অফ থ্যালাস অর্গানাইজেশন, সেল স্ট্রাকচার, রিপ্রোডাকশন, মরফোলজি, লাইফ সাইকেল অফ ক্লামাইডোমোনাস, ইউডোগোনিয়াম, কারা, ইভলিউশনারি সিগনিফিকেন্স অফ প্রোক্লেরোমা। তারপর হচ্ছে ফিওফাইটা অ্যান্ড রোডোফাইটা, এইগুলোর এর মধ্যে আছে একটোকার্পাস, ফিউকাস আর পলিসাইফোনিয়া, এগুলোর রিপ্রোডাকশন, পলিসাইফোনিয়ার রিপ্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। এবার মাইক্রোবায়োলজিতে চলে আসি। মাইক্রোবায়োলজিতে কি আছে, টাইপ অফ মাইক্রোবস জানতে হবে তোমাদের, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া জানতে হবে, তারপরে ভাইরাস উইথ রেফারেন্স টু ভ্যাকসিন, ভ্যাকসিন কি করে করা হয়, রোল অফ রিসার্চ, মেডিসিন, ডায়াগনোস্টিক্স, অ্যাজ ক্যাজুয়াল অর্গানাইজেশন অফ ডিজিজ, রোল ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারপরে ভাইরাসে জানতে হবে ডিসকভারি, ফিজিওকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, ক্লাসিফিকেশন, জেনারেল স্ট্রাকচার অফ স্পেসিফিক রেফারেন্স অফ ভাইরয়েডস, প্রিয়ন, রেপ্লিকেশন, আর রেপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, আর ডিএনএ টি ভাইরাস, মানে টি ভাইরাসটা সম্পর্কে জানতে হবে, লাইটিং অ্যান্ড লাইসোজেনিক সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা হয়তো 12-এ অল্প 11-এ অল্প একটু পড়েছো, কিন্তু এখানে ডিটেলসে জানতে হবে লাইটিক অ্যান্ড লাইসোজেনিক সাইকেলটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা সাইকেল পরীক্ষায় আসে সাধারণত। তারপর আরএনএ ভাইরাসের মধ্যে টিএমভি ভাইরাসের স্ট্রাকচারও আসে পরীক্ষায়, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো হচ্ছে ব্যাকটেরিয়া আছে প্রিন্সিপালস অ্যান্ড মডার্ন অ্যাপ্রোচ অফ ব্যাকটেরিয়াল ট্যাক্সোনমি, তারপরে ব্রিফ আউটলাইন ক্লাসিফিকেশন অফ ডোমেইন ব্যাকটেরিয়া, টাইপস, আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, ওয়াললেস ফর্ম, মানে হচ্ছে মাইকোপ্লাজমা জানতে হবে, স্পেরোপ্লাস্ট জানতে হবে, এগুলো কি কাকে বলে জাস্ট শর্ট কোশ্চেনে আসতে পারে, এগুলো খুব ডিটেলসে আসে না, শর্ট কোশ্চেনে 2 মার্কস বা 5 মার্কসে আসতে পারে। সেল স্ট্রাকচার জানতে হবে, নিউট্রিশনাল টাইপ, গ্রোথ অ্যান্ড মেটাবলিজম, রিপ্রোডাকশন, ভেজিটেটিভ, আসেক্সুয়াল, রিকম্বিনেশন, কনজুগেশন, ট্রান্সফার, এই যে 3টে আছে, কনজুগেশন, তারপরে ট্রানজাকশন আর ট্রান্সফরমেশন, এর মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবেই, তো এই 3টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিডিওটা তোমরা কিন্তু বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, তারাও জানতে পারবে যে সিলেবাসে কি কি আছে, ডিটেলসে বুঝতে পারবে। আর এই চ্যানেলেই তোমাদের আরো চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দেব, তো সেই জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো এখানে প্র্যাকটিক্যালে আছে নস্টক, জিগনেমা আর উডোগোনিয়াম, কারা। এখানে এগুলোর কিন্তু রিপ্রোডাক্টিভ ভেজিটেটিভ স্ট্রাকচার দেখাতে হবে, পার্মানেন্ট স্লাইড বানাতে হবে, ফিউকাস অ্যান্ড পলিসাইফোনিয়া। তারপরে আছে হচ্ছে ফার্স্ট টিএমবি, লাইন ড্রয়িং অফ ফটোগ্রাফস, টাইপ অফ ব্যাকটেরিয়া টু বি অবজার্ভ ফ্রম টেম্পোরারি টু পার্মানেন্ট স্লাইড, মানে স্লাইডে পার্মানেন্ট বা টেম্পোরারি স্লাইড দেখাবে, এবং তার তোমাদের বলতে হবে এটা কি ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এগুলো।
গ্রামের ট্রেনিংটা করতে দিতে পারে, এন্ডোস্পোর্স ট্রেনিং দিতে পারে, আর হচ্ছে স্টাডি অফ মাইক্রো অর্গানিজম দিতে পারে। তো এখানে তোমাদের সিলেবাসটা খুবই আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে আশা করি। তো তোমরা আমাকে কমেন্টে জানাও কোথাও কোনো কিছু অসুবিধা হলে, আর কি ধরনের ভিডিও তোমরা চাও সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি তাহলে সেই হিসেবে ভিডিও আনবো। আচ্ছা, থ্যাংক ইউ।